আবারও প্রশ্নের মুখে জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা, কিন্তু কেন? আবারও সেক্ষেত্রে একই বিষয়, যে চিকিৎসকের গাফিলতি, যার কারণে একটা রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার বিরুদ্ধে অভিযোগ উঠেছে রোগীর পরিবারের পক্ষ থেকে। চিকিৎসকদের গাফিলতির কারণেই একজন রোগীর মৃত্যু হয়েছে, আর এই নিয়ে মৃতার পরিবারের সদস্যরা এই ঘটনার জন্য জিবি হাসপাতালের চিকিৎসকদেরকেই রীতিমতো দায়ী করেছেন, যে তাদের যথারীতি চিকিৎসা পরিষেবার অভাব এবং অযত্নের কারণেই এইভাবে দিনের পর দিন জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা রীতিমতো প্রশ্নের মুখে পড়ছে। যাই হোক, আজকের এই বিষয়কে কেন্দ্র করে কি বললেন মৃতের পরিবার, শুনুন। দিয়া দিল কইতাছে যে হার্টের অ্যাটাকের রোগী, এরপর দিয়ে সেটা তো ওষুধ দেওয়ার কি কারণে দিল আমি এটাই বুঝলাম না। ওষুধটা খাওয়াই সেটা আবার ওষুধ লাগছে, আমি সিঁড়ি নাম তো পারছি না, ওয়ার্ডের বাইরে পারছি না, আমার বউ নাই, মারা গেছে। জীবিত আনছি মনে করেন 2-3 ঘন্টার উপর হইব। আনার পরে কোনো সিনিয়র ডাক্তারের কোনো দেখা সংকেত নাই, জুনিয়র ডাক্তারে বারবার যাইতে আছে, ব্লাড নিতে আছে, ইসিজি করে, তারপর লাস্টে হইতেছে ইসিজি মেশিন নষ্ট। তো ইসিজি মেশিন যে নষ্ট কিন্তু এতে নষ্ট মেশিনের রিপোর্ট দিয়ে সেটা এত ওষুধ আনি না খাওয়ানোর মানেটা কিন্তু এটাই বুঝলাম। গাফিলতি, চিকিৎসা গাফিলতি করলো, ডাক্তাররা গাফিলতি, তারা সময় মতো। আপনারা শুনলেন, যেখানে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, যখন সেই রোগীকে নিয়ে আসা হয়, যে 2-3 ঘন্টা পেরিয়ে গেলেও সেখানে সিনিয়র ডাক্তারের দেখা মেলেনি। কেন, কোথায় ছিলেন তারা? যেখানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বারবার বলছেন, একাংশ চিকিৎসকদের জন্য আজকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের এই অবস্থা গিয়ে দাঁড়াচ্ছে, কিংবা স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার যথেষ্ট উদ্বিগ্ন আজকে সাধারণ জনগণ। তার উত্তর কে দেবেন? সেই চিকিৎসকরা কি আদৌ দেবেন? উত্তরের অপেক্ষায় কিন্তু এবার গোটা রাজ্যবাসী রয়েছে। তবে যাই হোক, দপ্তর যেন এই বিষয়ের দিকে অবশ্যই নজর রাখে, সেই দাবি এবং আশ্বাস রাখছেন আজ রাজ্যের জনগণ। নির্ভীক ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।